ইসরায়েল ও ইরান নিয়ে কিছু কথা বলার আগে একটি গল্প শেয়ার করছি। একটি জঙ্গলের কাছে একজন কৃষকের একটি খামার ছিল। উক্ত খামারে ৩টি ষাঁড় ছিল, একটি লাল, একটি কালো, একটি সাদা। তো একদিন জঙ্গল থেকে একটি সিংহ ক্ষুধার্ত অবস্থায় খামারের কাছে আসলো এবং কালো ও লাল ষাঁড়কে বলল যে আমি ওই সাদা ষাঁড়টিকে খেতে চাই। তোমরা যদি কোনো ধরনের বাধা প্রদান না করো, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। লাল ও কালো ষাঁড়টি খুশিতে গদগদ হলো। সিংহ সাদা ষাঁড়টিকে খাওয়ার জন্য ধরে নিয়ে গেল। লাল ও কালো ষাঁড় কোনো প্রতিবাদ করলো না। এর কিছুদিন পরে সিংহ আবার খামারের কাছে ফিরে আসলো এবং কালো ষাঁড়টিকে বলল যে আমি ওই লাল ষাঁড়টিকে খেতে চাই। তুমি যদি কোনো ধরনের বাধা প্রদান না করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। কালো ষাঁড়টি নিশ্চুপ থাকলো। সিংহ তার সামনেই লাল ষাঁড়টিকে খেয়ে ফেলল। এরও কিছুদিন পরে সিংহ পুনরায় আবার খামারের কাছে আসলো এবং কালো ষাঁড়টিকে খাওয়ার জন্য মনস্থির করলো। তখন কালো ষাঁড়টিকে বাঁচানোর জন্য আর কেউই থাকলো না। কালো ষাঁড়টি তার ভুল বুঝতে পারল এবং তখন বলল, আমাকে তো সেদিনই খাওয়া হয়েছিল যেদিন ওই সাদা ষাঁড়টিকে খাওয়া হয়। তো বর্তমান মুসলিম বিশ্বে ইরানের অবস্থা হচ্ছে সেই সাদা ষাঁড়ের মতন, আর সমগ্র মুসলিম বিশ্বের অবস্থা হচ্ছে সেই কালো ষাঁড়ের মতন। তো সমগ্র মুসলিম বিশ্ব যদি তাদের ভুল বুঝতে না পারে যে ইসরায়েল তাদের শত্রু এবং একে একে সমগ্র মুসলিম বিশ্বকে ধ্বংস করছে, এবং সব মুসলিম বিশ্ব যদি একতাবদ্ধ না হয়ে কাজ করে, তাহলে সেই মুসলিম বিশ্ব কালো ষাঁড়ের মতনই অবস্থায় পরিণত হবে এবং ইসরায়েল সেই সিংহের মতন একে একে সবাইকে খেয়ে ফেলবে। তো এই মুহূর্তে কে শিয়া, কে সুন্নি, কে ওহাবি এসব কথা না ভেবে সকলের উচিত একতাবদ্ধ হয়ে সেই জুলুম, নির্যাতনকারী, শোষণকারী সেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ